আমার কিছু কথা আমি তুলে না ধরি, আমার এই ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। আমি যদি মারা যাই ওদের কি হবে? আমার এই বাচ্চাগুলো দেখুন, আমার এই বাচ্চাটা আপনাদের সামনে তেলাওয়াত করছে। এখন আমি যদি মারা যাই ওদেরকে কে দেখবে? একটা পরিবারে মা বাবা তাকে সন্তানদের দেখার জন্য, কারণ ওদের বাবার ছায়া হারিয়ে গেছে। ওদের মাও যদি ওদের মায়ের ছায়া ওদের মাথার উপর দিকে চলে যায়, ওদেরকে কে দেখবে? এই পৃথিবীতে ওদের আর কেউ থাকবে না। ذلك أوحينا إليك روحا من أمرنا। আসসালামু আলাইকুম। দাঁড়ান ভাই, ভিডিওর উপরে ধাক্কা দিবেন না। আজকে আমরা আছি হবিগঞ্জ পৌরসভার 2 নং ওয়ার্ডে, সামনে হচ্ছে গরু বাজার। তো এখানে আমার একটা বোন আছে বসা, ওনার হাজব্যান্ড আছে, ওনার হাজব্যান্ড কিন্তু প্রবাসী, তো উনিও কিন্তু এই পৃথিবীতে নাই, নেই। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। আর কিসের জন্য আসছি আমি আপনাদেরকে বুঝাই। এই যে বোনটি দেখতে পারতেছেন, বোনটি 3টা বাচ্চা। এক হচ্ছে তো ওনার হাজব্যান্ড প্রবাসী ছিল, ওনার হাজব্যান্ড বাড়িতে আসছে পরে ওনারও একটা রোগ আল্লাহ দিয়ে দিছে, ওনার স্তনের রোগ, মানে এটা ক্যান্সার বলে, মানে এই জায়গা। আর এটা চিকিৎসা করতে অনেক ব্যয়বহুল টাকা, মানে যেটা ওনাদের সামর্থ্য নাই। আর ওনার হাজব্যান্ড যে প্রবাস থেকে আসছে, ওনার হাজব্যান্ডও কিন্তু অসুস্থ আছিল, অসুস্থ বিদায় প্রবাস থেকে ওনার যে কফিল ছিল ওনাকে বাদ দিয়ে দিয়েছে চাকরি। তো উনি বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশে আসছে পরে ওনার চিকিৎসা করে ওনার যা টাকা পয়সা ছিল সব শেষ, বাড়িঘর বা এই জায়গা সম্পত্তি এগুলো বিক্রি করে ওনার হাজব্যান্ডের চিকিৎসা করেছে। তারপরে উনি সময় ক্যান্সার আক্রান্ত হয়, সেটা শুনে ওনার হাজব্যান্ড আর সহ্য করতে পারেনি, পরে স্ট্রোক করে মারা গেছে নাকি, মানে স্ট্রোক করে মারা গেছে। মানে কি বলবো, একটা মানুষের তো চিন্তা যে ওনার ফ্যামিলি চিন্তা যে আমার বাচ্চা কাচ্চার কী হবে, আমার ওয়াইফে কী হবে, আমার ওয়াইফের এখন ক্যান্সার হয়ে গেছে, আমিও অসুস্থ। মানে একটা ফ্যামিলিতে দুজনে, হাজব্যান্ডের দুজনে অসুস্থ ছিল। ওনার হাজব্যান্ডও চলে গেছে এখন পৃথিবী ছেড়ে, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। এখানে আমার বন্ধু টোটনা আছে। তো ওনার এই যে ছেলেটা ও কিন্তু এই মাদ্রাসার ছাত্র, কতটুকু পড়ছে? 14 পারা। তো তুমি একটু ওই কোরআন তেলাওয়াত শোনাতে পারবা? শোনাও। একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সালাম বল। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات والأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আপনার এই বাবুন ভাই, এই বোনটা যদি চলে যাবে, আল্লাহ না করুক, তো এই ফ্যামিলিটার কী হবে, এই ছোটো বাচ্চাটার কী হবে? এরকম মানে মা বাবা যে আদর করে সেই আদরটা আর পাবে না। তো যতটুকু পারে ওরা চেষ্টা করতেছে, এলাকার বাসী সবাই মিলে অনেক সাহায্য করছে। তো অনেক টাকা লাগে ভাই, 20 থেকে 25 লক্ষ টাকার মতো লাগে, তা ওদের সামর্থ্য নাই। তাই আপনারা জানেন যে আমি এরকম ভিডিও নিয়ে আসি, যাদের সামর্থ্য নাই, চিকিৎসা করতে পারে না। একটা মানুষ কখন ফোনের সামনে আসে, একটা স্ক্রিনের সামনে আসে, আপনাদের কাছে হাত পাতেছে, হাজার মানুষের সামনে সব শরম লজ্জা ভেঙে, কারণ টাকা তো দরকার হয়। টাকা না হলে এই বোনটি পৃথিবী ছেড়ে চলে যাবে। আপনারা কি চান একটা মানুষ টাকার অভাবে মারা যাক? এই বোনটির বয়স কত হয়েছে? বেশি হলে বেশি বয়স হয় না, এখনো তো সারাদিন পরে রয়েছে। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে। যে একটা ছেলে এই আপনার দেখছেন কত শুধু কোরআন তেলাওয়াত করছে, মাদ্রাসার ছাত্র, আরও অনেক দূর যেতে হবে, ওর পড়াশোনা করতে হবে, কিন্তু মাটার কিছু হয়ে গেলে ছেলেটা পড়াশোনা করতে পারবে না। তো আপনারা যদি সাহায্য না করতে পারেন ভাই, আজকে শুধু ভিডিওটা শেয়ার করেন, শেয়ারের মাধ্যমে কিন্তু জানটা বেঁচে যেতে পারে। তো আমরা এই বোনের কাছে যাব। বোন, আপনিই বলেন, এই যে ওরা কিন্তু আপনাকে সাহায্য করে, যারা প্রবাসী ভাই আমাদের বাংলাদেশের বাইরে আছে, ওরাই আপনাকে সাহায্য করে। আসসালামু আলাইকুম ভাইরা,
ভাইয়া আমি আজ অসহায় হয়ে, আমার স্বামী মারা গেছে আজকে 15 দিন, এই মাসের 16 তারিখে মারা গেছেন। তো আমি কিন্তু সবার সামনে আসার মতো না, কিন্তু অসহায় হয়ে আমি অসুস্থ বলে আজকে 40 দিনও পার হয় না আমি ক্যামেরার সামনে আসতে হয়েছে। আমার একটা মেয়ে বিবাহ দিছে, 5 দিন গিয়ে 6 দিনের মতো আমার স্বামী আমার টেনশনে স্ট্রোক করে মারা গেছেন। এখন আমার আরো 2টা বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চাগুলা, একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, আরেকটা ছোট মেয়ে আছে। মানে ওরা এখনো ওদের নিজের জীবন সম্পর্কে কিচ্ছু বুঝে না। আজকে আমার স্বামী মারা গেছে, এখন আমার অবস্থাও খুব করুণ অবস্থা। মানে আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। এতদিন আমার আত্মীয় স্বজন সবাই মিলে যাই হোক একটু চিকিৎসা করাইছে। এখন বর্তমানে অনেকগুলা টাকা লাগে, আমার যে চিকিৎসা ডাক্তার দিছে অনেকগুলা টাকা প্রয়োজন। এখন আমি যদি আপনাদের সামনে আমার কিছু কথা আমি তুলে না ধরি, আমার এই ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। আমি যদি মারা যাই ওদের কি হবে? আমার এই বাচ্চাগুলো দেখুন, আমার এই বাচ্চাটা আপনাদের সামনে তেলাওয়াত করছে। এখন আমি যদি মারা যাই ওদেরকে কে দেখবে? একটা পরিবারের মা বাবা তাকে সন্তানদের দেখার জন্য, কারণ ওদের বাবার ছায়া হারিয়ে গেছে। ওদের মাও যদি ওদের মায়ের ছায়া ওদের মাথার উপর দিকে চলে যায়, ওদেরকে কে দেখবে? এই পৃথিবীতে ওদের আর কেউ থাকবে না। আমি অসহায় হয়ে আপনাদের প্রবাসী ভাইয়ের কাছে, দেশের বিত্তবান ভাই বোনদের কাছে আমি আমার চিকিৎসার জন্য আকুল আবেদন জানিয়ে দিয়েছি। বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আপনারা আমাকে কিছু হেল্প করেন। আমার চিকিৎসার জন্য আপনারা যে যাই পারেন একটু আমাকে সাহায্য করেন। আপনারা গাইস এই যে দেখতে পাচ্ছেন আমরা সব ডকুমেন্ট নিয়ে আসছি, অনেকে এইগুলো বিশ্বাস করতে চান না অনলাইনে। তো বন্ধু একটু দেখাও সবাইকে। তারা তারা চিকিৎসা করছে, এই দেখতে পাচ্ছেন অনেক সিলেট সহ বিভিন্ন ঢাকা বা বিভিন্ন জায়গায় তারা। আর সব বেশি ধন্যবাদ জানাতে হয় আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান আমাদের সেলিম মামাকে, যে উনি অনেক চেষ্টা করতেছেন যে ওনার ফ্যামিলিটার প্রতি খেয়াল রাখছেন অনেকটা। আর কয়েকদিন আগে দেখছেন যে আমাদের সেলিম মামা অনেক কিছু টাকা পয়সা দেওয়ার চেষ্টা করছেন। যাক, আমি কিছু কথা বলতে হয়, আসলে কিছু বিষয় দেখলে পরে বলার মতো কিছু ভাষা থাকে না। তো আইসা দেখলাম যে উনি ওনার যে সমস্যাটা, একটা ক্যান্সার হয়েছে, সবাই ভিডিওতে শুনতে পারছেন, এবং ওনার ছেলে মেয়ে আছে 3 জন। ওনার যদি কিছু হয়ে যায় তার ভবিষ্যৎ অন্ধকার। তো আমি সবচেয়ে ভালো লাগছে কি যে ওনার ফ্যামিলিটাই আমাদের যে পর্দাশীল বা ইসলামিক মাইন্ডের ফ্যামিলি। তো উনি শেষ পর্যন্ত বাধ্য হয়ে কিন্তু আমাদের ক্যামেরার সামনে আসতে হয়েছে। সবার কাছে আমি অনুরোধ, বা আমরা যারা যারা আছে অনুরোধ আপনার কাছে সবার, যে অনুরোধ করতেছি যে যতটুকু পারেন আপনারা একটু সহযোগিতা করবেন। আমাদের বিকাশ নাম্বার সহ ওনাদের বিকাশ নাম্বার আমরা দিয়ে যাব, আর টাইমলাইনে থাকবে। যে যতটুকু পারেন সহযোগিতা করবেন, আর যদি সহযোগিতা না করতে পারেন শেয়ার দিয়ে পাশে থাকবেন, কারণ ভিডিওটা যাতে অন্যজনের কাছে পৌঁছায় তার একটা ব্যবস্থা করবেন। আর আমরা আইসা আসলে অনেকটা নিজেরাই হতভম্ব হয়ে গেছি যে ওনার যদি কিছু হয়ে যায় তারার ভবিষ্যৎ, তারা কি করবে, তারা কিভাবে চলাফেরা করবে। যাই হোক, আপনারা সবাই সহযোগিতা করবেন। আর শাহানুর যদি কিছু বলার থাকে বলতে পারেন। ভাই জীবনেতেও অনেক ভিডিও করছি, কিন্তু বুঝতেই পারতেছেন বাবা ছিল, ওর ফ্যামিলিটা খুব সুন্দর ছিল ভাই, গোছানো ফ্যামিলি ছিল, সব কিছুই ছিল। তো একটা জিনিস বুঝেন ভাই, মানুষের একটা সেকেন্ডে ভরসা না, একটা সেকেন্ডে কি হয় না হয়। এই যে এক মুহূর্তের মধ্যে ওরা জীবনটা মানে চেঞ্জ হয়ে গেছে। ওনার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেছে, প্রবাস থেকে চলে আসছে, উনি অসুস্থ ছিল, ওনার অনুষ্ঠান মাঝখানে উনিও অসুস্থ হয়ে গেল। কে জানতো এত সুন্দর গোছালো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। একটা পুরুষ প্রবাসী ভাইটা চলে গেছে ভাই, ওনার জন্য আপনারা দোয়া করবেন। তো যারা যারা প্রবাসে আছেন ভাই, সবাই ওদের জন্য দোয়া করবেন, যতটুকু পারেন সাহায্য করুন ভাই। একটু অল্প অল্প করে দিলে আমাদের কিছু হবে না। আমরা তো পকেটে 500 টাকা পড়ে গেল, আজকে পড়ে গেছে, কালকে একটু আফসোস করে পরে ভুলে যাই, আমাদের কিছু হয়ে যায় না আহামরি। তারপরে যদি 100, 150, 50 টাকা, 10 টাকা করে দেন ভাই, কিছু হবে না। কি হবে? ওদের জানটা বেঁচে যাবে। আপনাদের যদি লাখ লাখ মানুষ একটু করে সাহায্য করে, এখানে কিন্তু আমাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকবে না। আপনারা ভাববেন এই টাকাগুলো আপনারা মেরে দিবেন। আপনারা আমাদের ভিডিও চেক করেন, সব কিন্তু অন্যরকম নাম্বার, সবই একই নাম্বার থাকে না। আমি এই বোনটার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আমাদের কোনো যোগাযোগ নাম্বার এবার থাকবে না। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের অ্যাকাউন্টে, ওনার বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন। যাচাই করুন, ফোন দিবেন, ভিডিও কল দিবেন, সমস্যা নেই, যাচাই করবেন, ওদেরকে দেখবেন, বাচ্চাটাকে দেখবেন ভাই, ওর ভবিষ্যৎ পড়ে রয়েছে। কত সুন্দর কোরআন তেলাওয়াত করলো আপনাদের সামনে, কত সুন্দর কণ্ঠ, মধুর কণ্ঠস্বর। ও যদি এখন যদি ওর মার কিছু হয়ে যায়, ও কিন্তু মানে এরকম আর এগিয়ে যেতে পারবে না। মাটা থাকলে একটা কিছু করতে পারবে, ভালো পড়াশোনা করে একটা ভালো মানুষ হতে পারবে। তো যদি আপনারা পারেন ভাই, যদি সাহায্য করবেন, যদি এটা না পারেন ভাই,
হাত জোর করে বলি ভাই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু এই জানটা বেঁচে যেতে হবে এই বোনটির। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।